এই শিক্ষার উপরেই আমাদের ভবিষ্যৎ। সেটিকে মাথায় রেখেই আমরা কোনো শিক্ষার্থী, বাংলাদেশের কোনো নাগরিক, কোনো শিশু, কোনো কিশোর, কোনো তরুণ যেন শুধুমাত্র দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিকে নিশ্চিত করা যেমন বঙ্গবন্ধুর আদর্শের এই বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সেটির গুণগত মান উন্নয়ন করতে হলে, সেই মানকে ধরে রাখতে হলে সেখানেও সেই শিক্ষার ব্যয়ের বিষয়টি কতটা, কোন জায়গায় কতটা যৌক্তিক, সেই বিষয়টিকেও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এবং সেটি আমরা অবশ্যই সেই এক্সারসাইজটিও আমরা করতে চাই। আমরা সেটি নিয়ে ইতোমধ্যে ভাবছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছি। আমরা একই সঙ্গে আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটি নিয়েও ভাববো। আমি বারবারই বলি যে আমাদের যে কোনো সংকটের মধ্যে একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়ে যায়। এটিতেও আমাদের সম্ভাবনার যে দ্বার সেটি উন্মুক্ত হয়েছে আমাদের জন্য। এখন দূরশিক্ষণ পদ্ধতি বলি আর এই অনলাইন পদ্ধতি বলি, যাই বলি আমরা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এই শুরুটা হয়তো আরো অনেক বছর পরে হতে পারতো, আবার 2-4-5 বছরের মধ্যে হতে পারতো, কিন্তু সেটি এই সংকটের কারণে এখনই হয়ে গেছে। কাজেই সেটি আমাদের জন্য ভালো, এবং করোনা পরবর্তীতেও এই পদ্ধতিটি চলে যাবে না, এটি থাকবে এবং এটি আমাদের পড়াশোনার পদ্ধতির একটি অংশ হিসেবেই থাকবে। আমি সে ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। সেটি আমাদের শিক্ষাকে, শিক্ষার মান উন্নয়নে, শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য, শিক্ষায় সকলের সুযোগ আরো বৃদ্ধি করবার ক্ষেত্রে সেটি বড় ভূমিকা রাখবে, আমি সেটিও মনে করি। এবং এই যে জীবনব্যাপী শিক্ষার যে ধারণা, সেই ধারণাটিকে বাস্তবায়ন করবার জন্য এই দূরশিক্ষণ পদ্ধতি আমাদের যে প্রচলিত যে ক্লাসরুমের শিক্ষাদান, পাঠদানের যে পদ্ধতি, তার পাশাপাশি এই দূরশিক্ষণ পদ্ধতিও একই সঙ্গে চালু থাকলে আমাদের সেই জীবনব্যাপী শিক্ষার বিষয়টি আমরা আরো নিশ্চিত করতে পারবো। করোনা কতদিনে যাবে, কতদিনে সত্যিকার অর্থে আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে পুরোপুরি খুলে দিতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু এখনো বেশ অনিশ্চিত। তারপরে সামনেই আমাদের এসএসসি, এইচএসসি পরীক্ষা আছে, সেগুলো নিয়েও আমরা বিভিন্ন ভাবে ভাবছি যে তাদেরকে কি করে, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর তাদেরকে আমরা কি করে তাদের পরীক্ষার আগে তাদেরকে, তাদের সিলেবাস কি করে আমরা আরো সহায়তা করে তাদেরকে এটা পুরোপুরি যেন তারা করতে পারে সকলে, সেই ব্যবস্থা আমরা কিভাবে করতে পারি, নানান জিনিস কিন্তু আমরা ভাবছি। এবং একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে এবং সামনের বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেলিফোন, ইমেল, মেসেজ, সেগুলো দিয়ে আমরা একেবারে ব্যতিব্যস্ত সারাদিন। যাই স্বাভাবিক, এই উদ্বেগ তো নিশ্চয়ই থাকবে। চাই মাননীয় মন্ত্রী মহোদয়, বক্তব্য শেষ করার আগে আপনাদের সহযোগিতা নেব ভবিষ্যৎ গবেষণার জন্য। এখন শিক্ষা বিটের যেসব সাংবাদিকরা আছেন তারা অনেকটা প্রতীক্ষাতেই আছেন যে ক্যাবিনেট সচিব মহোদয় কয়েকদিন আগে বলেছেন যে 2-3 দিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই যে স্কুল খুলবে নাকি খুলবে না, নাকি আরো ছুটি বাড়ানো হবে, এটা শিক্ষা মন্ত্রণালয় তারা জানাবেন। তো এই ব্যাপারটি যেহেতু ক্যাবিনেট সচিব বলেছেন সোমবারে, আজকে বুধবার, তার মানে 2-1 দিন হয়ে গেছে। তো এই ব্যাপারে আসলে আচ্ছা, উনি কেন 2-1 দিন বলেছেন আমি অবশ্য জানি না, কিন্তু আমরা এ মাসের 14 তারিখ পর্যন্ত আমরা বন্ধ রেখেছি। 15 তারিখ থেকে খুলবে কিনা, নাকি এই ছুটিটি আরো বাড়বে, নাকি কোনো ক্লাসের জন্য সীমিত আকারে আমরা শুরু করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। 14 তারিখের আগে চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে, কারণ আমাদেরকে 14 তারিখের আগে তো একটা সিদ্ধান্ত দিতেই হবে, তাই না? আজকে 11 তারিখ, কাল বা পরশুর মধ্যে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত জানাতেই হবে। অথবা আমরা সেই সিদ্ধান্তটি জানিয়ে দেবো ইনশাআল্লাহ, আজকে জানাতে পারছি না।